রুট ক্যানেল নামটা শুনলেই অনেকে ভয় পেয়ে যান, ভাবেন খুব বুঝি ব্যথা লাগবে। কিন্তু আসলে এটি দাঁত তুলে ফেলার হাত থেকে বাঁচানোর একটি খুব কার্যকরী এবং ব্যথামুক্ত চিকিৎসা। যখন দাঁতের গর্ত বা ক্যাভিটি একদম দাঁতের শেকড় বা মজ্জা পর্যন্ত পৌঁছে যায়, ঠিক তখনই প্রচণ্ড ব্যথা শুরু হয়। সেই ইনফেকশন হওয়া দাঁতটিকে ফেলে না দিয়ে মুখের ভেতরেই সুস্থ করে তোলার জন্য রুট ক্যানেল করা হয়। চলুন খুব সহজে গল্পের মতো করে এর ধাপগুলো জেনে নিই। প্রথম ধাপ, দাঁত অবশ করা। শুরুতেই ডেন্টিস্ট দাঁতের আশপাশের জায়গাটা ইনজেকশন দিয়ে অবশ করে নেন। এর ফলে পুরো চিকিৎসায় রোগী কোনো রকম ব্যথা টের পান না। দ্বিতীয় ধাপ, জীবাণুর কাছে পৌঁছনো। এরপর দাঁতের উপরের অংশে মেশিনের সাহায্যে ছোট্ট একটি গর্ত করা হয়, যাতে ভেতরের নষ্ট বা ইনফেকশন হওয়া জায়গায় পৌঁছনো যায়। তৃতীয় ধাপ, পরিষ্কার করা। খুব চিকন কিছু যন্ত্রপাতি দিয়ে দাঁতের ভেতর থেকে সব নষ্ট মজ্জা, পুঁজ বা জীবাণু সাবধানে বের করে আনা হয়। এরপর ভেতরটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার ও জীবাণুমুক্ত করা হয়। চতুর্থ ধাপ, শেকড় ভরাট করা। দাঁতের ভেতরটা একদম পরিষ্কার ও ফাঁকা হয়ে যাওয়ার পর সেখানে বিশেষ এক ধরনের উপাদান দিয়ে ভরাট করে সিল বা বন্ধ করে দেওয়া হয়। এতে সেখানে আর নতুন করে কোনো ব্যাকটেরিয়া ঢুকতে পারে না। পঞ্চম ও শেষ ধাপ, ফিলিং এবং ক্যাপ পরানো। সবশেষে দাঁতের উপরের যে গর্তটা করা হয়েছিল তার সাধারণ ফিলিং দিয়ে বন্ধ করে দেওয়া হয়। তবে রুট ক্যানেল করার পর দাঁত আগের চেয়ে একটু দুর্বল হয়ে যায়। তাই দাঁতটিকে মজবুত করতে এবং ভেঙে যাওয়ার হাত থেকে বাঁচাতে এর উপর একটি কৃত্রিম ক্যাপ বা ক্রাউন পরিয়ে দেওয়া হয়। ব্যাস, এভাবেই একটি নষ্ট হতে বসা দাঁত আবারও আগের মতো সুস্থ ও শক্ত হয়ে যায়।